ভাইয়ের কথা শুনছেন, এর থেকে বুঝতেছেন যে আমাদের আমরা যে রাষ্ট্র বানাইতে চাই, আমরা সেই রাষ্ট্র এখনো বানাইতে পারি নাই। আমরা যেরকম সমাজ বানাইতে চাই সেরকম সমাজ বানাইতে পারি নাই। আমাদের এইখানে যেরকম সাংস্কৃতিক চর্চা হওয়া দরকার সেগুলো আমরা পারি নাই। যেরকম অর্থনীতি হওয়া দরকার সেটা এখনো পারি নাই। সুতরাং 5ই আগস্ট আমরা বাংলাদেশের সবচেয়ে বড় নিষ্ঠুর একজন ফ্যাসিস্টকে উৎখাত করছি, কিন্তু বাংলাদেশের যে পুরানো রাষ্ট্র ব্যবস্থা এবং তার যে সংবিধান সেটা এখনো বহাল, এবং পুরানো আমলাতন্ত্র, পুরানা বিচারালয় সবকিছু বহাল। এটার পরিবর্তন আগামী দিনের আমাদের মূল কাজ। তো সেই জায়গা থেকেই এই জুলাই কমিউনিটি অ্যালায়েন্স অফ মিরপুর আমরা চিন্তা করলাম যে জুলাইয়ে মিরপুর বেস যারা আন্দোলনে ছিল, আহত এবং শহীদ পরিবার যারা আছে, সবাই মিলে আমরা একটা পাবলিক গ্যাদারিং এর মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশে আমাদের কি কি করণীয়, কি আমরা ভাবি বা ওরা কিভাবে ভাবতেছে, এই বিষয়গুলিতে আমরা কথা বলি। তো সেই জায়গা থেকে আমরা জুলাই এই যে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর আজকে যে আয়োজন হচ্ছে, এখানে আন্দোলনের যতগুলা গ্রুপ আছে মিরপুরে এর অধিকাংশ গ্রুপ এখানে যুক্ত, এবং যারা ফ্রন্ট ফাইটার ছিল, বিশেষ করে ইয়াং যেই পোর্শনটা ছিল, ওরা এখানে খুবই অ্যাক্টিভলি আছে এখানে ভলান্টিয়ার হিসাবে। তো আমি ওদেরকে আলাদা করে নাম নিচ্ছি না। আর এখানে অনেকেই আহত আছেন, সবাইকে হয়তো আমরা কথা বলতে দিতে পারবো না। আমাদের এখানে 2জন শহীদ পরিবারের লোক আছেন, ওনাদের কথা আমরা শুনবো। আর এই প্রোগ্রাম আগামীকালও চলবে। আগামীকালও আমাদের এখানে বিশেষ অতিথিদের সাথে সাথে শহীদ এবং আহত পরিবারের লোকজন আসবেন বা আহতরা আসবেন। একই সাথে আমাদের এখানে মেডিকেল টিম ক্যাম্প চলতেছে। একদম গরিব মানুষের বেসিক যে চিকিৎসা দরকার সেগুলোর জায়গা থেকে আমরা জানি মাজার এবং আশেপাশের অনেক গরিব মানুষ আছে, তাদের জন্য সকাল 10টা থেকে আমাদের 30 জন ডাক্তার শিফট ওয়াইজ কাজ করতেছে। ওরা এখনো কাজ করতেছে। আপনাদের যাদের বেসিক মেডিকেল ট্রিটমেন্ট দরকার আপনারা এখানে যেতে পারেন। একই সাথে আমরা জুলাই আন্দোলনের যে স্মৃতি, সেই গ্রাফিতি এবং পত্রিকায় যে নিউজ যেটা ছিল 36 দিনে যে নিউজগুলি ছিল, আমরা অনেকগুলো পত্রিকার ফ্রন্ট পেজ এখানে আমরা প্রদর্শন করছি, এগুলো আপনারা দেখবেন। আর জুলাই কমিউনিটি অ্যালায়েন্স আগামী দিনে আরও এই ধরনের কাজ করবে, এবং আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে আন্দোলনের সময় কিন্তু সব শ্রেণীর লোকজন ছিল, সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত উচ্চবিত্তদের কেউ কেউ ছিল, বেশি না হইলো, এবং সেখানে শ্রমিক, রিক্সাওয়ালা, অনেক ধরনের লোক ছিল। কিন্তু আমরা দেখতেছি যে জুলাই আন্দোলনের পরে রাষ্ট্র ক্ষমতা এবং অন্য কিছু সবকিছু মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের স্বার্থে দিকে চলে যাচ্ছে। তো আমরা জুলাইকে গণমানুষের দিকে নিয়ে আসতে চাই, যেই কারণে মাজারে আমরা আয়োজন করার এটাও একটা কারণ, যে জুলাইকে সাধারণ মানুষের সাথে এটা কানেক্ট করা, সাধারণ মানুষের দিকে অভিমুখটা নিয়ে যাওয়া। এবং আমরা উপদেষ্টাদেরকে এই কারণে এখানে নিয়ে আসা, যে উপদেষ্টারা যেন ফিল করে ফিজিক্যালি যে দেখেন এখানে আমাদের যেসব নীতি আমরা আগে নিব, যে পলিসিগুলি আমরা নিব বা যে চিন্তাগুলি করবো, এটা যেন সাধারণ মানুষকে লক্ষ্য করে হয়। এটা আমাদের একটা মূল উদ্দেশ্য। আচ্ছা, যে ভাইরা এখানে দাঁড়ায় আছেন, আপনারা যারা চেয়ার না থাকলে সামনে বসতে পারেন, কিন্তু তাহলে আপনাদের পিছনে যারা দেখতে সমস্যা হচ্ছে বা আপনাদের ভালো হয় আপনাদের জন্য। আচ্ছা, আমরা মাজারে কেন প্রোগ্রাম করলাম এটা নিয়ে আমাদের মধ্যে এবং বাইরে থেকে প্রশ্ন আসছিল, যে আমরা মাজারে কেন। দেখেন, বাংলাদেশে পাবলিক স্পেস যেখানে ধরেন যে কোনো মতের, চিন্তার এবং নারী পুরুষ সবাই যাইতে পারে, এরকম জায়গা কিন্তু খুব বেশি নাই। মাজার কিন্তু সেরকম একটা জায়গা, যে জায়গায় যে কোনো মতের, বিশ্বাসের এবং ধর্মের এবং নারী পুরুষ সবাই আসতে পারে ভক্তির জন্য বা দোয়ার জন্য। তো এটা যেমন একটা জিনিস। 2 নম্বর হচ্ছে মাজারে প্রতিবেলা একবার অন্তত গরিবদের জন্য খাবার ব্যবস্থা করা হয়। আমি আগে জানতাম মাজারে প্রতি বৃহস্পতিবারে গান হইতো, যেটা গত প্রায় 8-10 বছর ধরে বন্ধ। এই গান কিন্তু ধরেন আমাদের শিল্পকলায় 100 কোটি টাকা বাজেট দিয়ে সরকার, যে শিল্পী উৎপাদন করতে পারে না, শুধু একটা মাজার কিন্তু এর চেয়ে বেশি শিল্পী উৎপাদন করতে পারে, যারা নিজেরা কোনো টাকা পয়সা ছাড়াই প্রতিদিন বৃহস্পতিবারে এখানে গান করতো। সেই গান বন্ধ হয়ে আছে গত 10 বছর সিকিউরিটি রিজনে। হ্যাঁ, তো আমি চাই সরকারকে অনুরোধ করবো, ফারুকিকে বলবো, কালচারাল মিনিস্ট্রি দায়িত্বে যেহেতু আছে, যে ফারুকি ভাই এটার উদ্যোগ নেন, মাজারগুলিকে উন্মুক্ত করে দেন গানের জন্য। এবং এখানে কি গান হয়,
গান অনেক ধরনের গান আছে। দেখেন আমাদের এখানে মাজারে ভক্তিমূলক গান হয়। ভক্তিমূলক কার প্রতি ভক্তি? আমাদের নবী রাসূলের প্রতি ভক্তি, আমাদের আল্লাহর প্রতি ভক্তি। তাহলে মাজারে গান বন্ধ মানে কি? আল্লাহর শান বন্ধ, নবী রাসূলের শান বন্ধ। সুতরাং আমরা এই যে বাংলাদেশ থেকে হাসিনা একভাবে ইসলামকে বিনাশ করতে চাইছে ইন্ডিয়াকে সাথে নিয়ে, অন্যভাবে কিন্তু দেখেন এই মাজারে যে আমাদের কালচারাল স্পেস নষ্ট করে ফেলছে, এখানে কিন্তু আমাদের ইসলামকে মাইনাস করা হচ্ছে। সুতরাং আমরা চাই যে মাজারে যে কালচারাল স্পেস সেটাকে এখানেকার যে তার যে হৃদয়ে যে গান, এখানে যে ভাব, এখানে অনেক পাগল মাস্তান এবং সাধু ফকিরা আসেন, তারা যেন প্রতি সপ্তাহে এসে গান করতে পারেন, নানা মানুষের সাথে কথা বলতে পারেন, এটা উন্মুক্ত করা হয়। আমি আজকে শুনলাম মাজারের কর্তৃপক্ষের একজন আমাকে বলছে যে রাত 10টার পরে এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। ওয়াই? এইটা জনগণের জায়গা, এটা উন্মুক্ত করতে হবে জনগণের জন্য। বাংলাদেশে বহু অসহায় লোক আছে যাদের বাড়ি নাই, ঘর নাই, যাদের থাকার জায়গা নাই, যাদের সংসার নাই, তারা এখানে থাকবে। এদেরকে বের করে দেওয়া যাবে না। যেই প্রশাসন এটা করবে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। এবং একই সাথে আমি বলতে চাই, মাজার একটা গণ স্পেস, মাজারকে গণ স্পেস হিসেবে থাকতে দেন। আমরা এই প্রোগ্রাম যখন আয়োজন করি, আমাদেরকে কিন্তু প্রশাসন সহায়তা করতে চায় না। এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছে ওরা খুবই অসহযোগিতামূলক আচরণ করতে প্রথম দিকে। কিন্তু দেখেন 3 জন উপদেষ্টা আসছে, তারপরে ওদের মনে হয়েছে সেই হাসিনার আমলে আছে, এরা করতে দিবে না। অনেক অনুরোধ বিনোদ করে আমরা শেষ পর্যন্ত প্রোগ্রামটা করতে পারছি। এটা আপনাকে জানাই রাখলাম পাবলিকলি, যেহেতু আপনারা জনগণ, যে এখনো হাসিনা চলে গেছে, হাসিনার বুদ্ধিরা যায় না, কিন্তু তাদের দূষণরা ক্ষমতায় আছে। তারা আগের মতোই বাংলাদেশে সবকিছু অফ করে রাখতে চায়। আমরা এটা হতে দিতে চাই না। আচ্ছা, আমি আর বেশি কথা বলতে চাই না, কারণ ফারুকের তারা আছে, চলে যাবে। আমরা শহীদদের যে আহত শহীদদের পরিবারের কথা শুনবো। আচ্ছা, আমরা এখানে আজকে কি করলাম? সকালে প্রায় 30 জন বাচ্চা ছবি আঁকছে এখানে, খুবই অসাধারণ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ওরা খুব সুন্দর ছবি আঁকছে। কালকে আমরা পুরস্কার দিব, আপনারা দেখবেন, এগুলো খুব সুন্দর সুন্দর ছবি। তারপরে মেডিকেল ক্যাম্পে অলরেডি 1000 লোকের বেশি ট্রিটমেন্ট পাইছে, কালকেও পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা চলবে। আপনাদের যাদের পরিবারে অসুস্থ আছে, বন্ধুরা অসুস্থ আছে, তাদেরকে নিয়ে আসবেন। মেডিকেল টিমে আমাদের 30 জন ডাক্তার আছে, চিকিৎসাতে থাকবে। আর আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন যে আগামী দিনে আমরা এই ধরনের আরো কি প্রোগ্রাম করতে পারি, যেটা জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিড, যে কারণে 2000 লোক শহীদ হয়েছে, 30,000 লোক পঙ্গু হয়েছে, বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার জন্য আমরা কি করতে পারি, সেই সাজেশন আপনারা দিবেন। এবং আমরা মাজারে গণ শুনানি করব যে আগামী দিনে রাষ্ট্র কেমন চাই, সরকার কেমন চাই, আমরা বাংলাদেশের অর্থনীতি কেমন চাই, এই বিষয়ে আমরা মাজারে গণ শুনানি করব। আপনারা সেখানে থাকবেন। সবাইকে ধন্যবাদ। কথা হবে।